পরমাণু শক্তি ব্যবহার করেই কি ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কৌশল সাজাচ্ছে যুক্তরাষ্ট্র? হঠাৎ 2 শতাধিক যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করে কি বার্তা দিতে চাইছে মার্কিন সামরিক বাহিনী? তাহলে কি ইরানের বিরুদ্ধে স্থল অভিযানে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র? 23 বছর আগের ইতিহাসের কি আবারও পুনরাবৃত্তি হতে চলেছে? 2003 সালে ইরাকে অভিযান চালানোর সময় মধ্যপ্রাচ্যে একই ধরনের সমরাস্ত্রের উপস্থিতি দেখিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার ইরানের বিরুদ্ধে কৌশলগতভাবে চাপ তৈরি করতে 3টি বিমানবাহী রণতরীকে পারস্য উপসাগরীয় অঞ্চলে নিয়ে এসেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যেগুলোতে রয়েছে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 15,000 সেনা। প্রশ্ন হলো, যুদ্ধের এই উত্তাপ কি এবার স্থলেও গড়াতে চলেছে? ইরানের প্রতিরোধমূলক হামলা ঠিক কেমন হতে যাচ্ছে? যুদ্ধের ময়দানে কি আবারও উত্তাপ ছড়াতে চলেছে যুক্তরাষ্ট্র? কারণ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানের সাথে কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়েছে মার্কিন প্রশাসনের, যার ফলে দুই দেশের মাঝে পুনরায় সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে তার আগ্রাসী মন্তব্যে সম্প্রতি বলেছিলেন, ইরানের বিদ্যুৎ, পানি ও যোগাযোগ ব্যবস্থা সহ দেশটির বেসামরিক খাতকে পুরোপুরি ধ্বংস করে দেবে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানকে অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার হুমকি সম্প্রতি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। ট্রাম্পের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে ইসরায়েল, এমনটি জানিয়ে দেশটির এই প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল। তাদের সকল লক্ষ্যবস্তুকে চিহ্নিত করেছে তেল আবিব। কিন্তু ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়াতে কি ধরনের প্রস্তুতি নিয়েছে মার্কিন সামরিক বাহিনী? শুধুমাত্র ইরানকে বাগে আনার জন্য যুক্তরাষ্ট্র যেন তাদের সর্বোচ্চ শক্তি দিয়েই লড়াই চালিয়ে যাওয়ার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা সাজিয়েছে। পরমাণু শক্তি চালিত 3টি বিমানবাহী রণতরীকে এরই মাঝে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক জলসীমায় নিয়ে এসেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যা 2003 সালের ইরাক অভিযানের পর সর্বোচ্চ সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। 24 এপ্রিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীর পাশাপাশি ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ রণতরীও মধ্যপ্রাচ্যে এসেছে। 3টি বিমানবাহী রণতরীর সাথে এই বহরে রয়েছে 12টি যুদ্ধজাহাজ, 200-টিরও বেশি যুদ্ধ বিমান এবং কমপক্ষে 15,000 মার্কিন সেনা। তাই তো সেন্টকম বলছে, কয়েক দশকের মধ্যে এই প্রথম মধ্যপ্রাচ্যে একই সময়ে 3টি বিমানবাহী রণতরী সক্রিয় রয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তাহলে কি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্থল অভিযান অচিরেই শুরু হচ্ছে?